ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूते पाते थाकुन श्री श्री पद्मावती मायर निकटे प्रार्थना करी। प्रार्थना अवश्यई करब, प्रतिदिन करब, सब समय करब। कारण एकटाई कथा, আপনি ভালো থাকলে, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব। তাই স্বার্থপরতা নয়, মানুষের সঙ্গে মানুষের সহযোগিতা যতটা সম্ভব প্রত্যেকেরই করা উচিত। আমি প্রতিকার সম্পর্কে একটা কথাই বিশেষ করে জোর দিই, প্রতিকার থাকে, কিন্তু সেই প্রতিকারগুলো হচ্ছে গিয়ে সেবা করা। গরু, কুকুর, কাকপক্ষী, বানর, জলের মাছ, এদেরকে সেবা করা উচিত। শুধু আমরা নিয়ে যাব আর দেব না কিছু, এরম করলে চলবে কি? যেমন অকাতরে এই গ্রহটি সকলের জন্যে চিন্তা করেন, সকলে যাতে ভালো থাকে, সকলে যেমন ভোগবিলাসী হয়, সকলে যেমন সুখে থাকে, আনন্দে থাকে, পরিবার পরিজন নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে প্রত্যেকেই যেন ভালো থাকে, প্রত্যেকে সুখে সৌন্দর্যে ভরপুর থাকুক, এটা একটি গ্রহই বেশি মাত্রায় চাই। এবং শুধু বেশি মাত্রা নয়, সে পারলে সুযোগ পেলেই আপনার কিন্তু ভালো করবে। তাই এই গ্রহটির হচ্ছে গিয়ে শুক্র গ্রহ। যে শুক্র গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করছে, এই স্বক্ষেত্রে অবস্থান করাতে যতদিন এখানে থাকবে ততদিন পর্যন্ত, অর্থাৎ কতদিন থাকবে এখানে, 26শে জুলাই পর্যন্ত। একদিনে, দুদিনে, 5 দিনে যার যেমন থাকবে সে সেরকমভাবে ফল পাবে। আমি কোনো কিছু কাউকে দিই না, আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। যে সত্যটা তুলে ধরার কথা, আমি কারোর ভাগ্য চেঞ্জ করতে বসিনি, কারোর ভাগ্য চেঞ্জ করা যায় না। বাধা বিপত্তি কম করা যেতে পারে, কিন্তু তার জন্য আপনাকেও প্রচেষ্টা করা উচিত বলে আমি মনে করি। কারণ কর্ম আপনি করেছেন, তাহলে সেই কর্মটা আপনাকেও করা উচিত। জ্যোতিষের উচিত হচ্ছে আপনাকে দিয়ে সেই কর্মটা করিয়ে নেওয়া। বোঝা গেল? আমার থেকে অনেক বড় বড় বিরাট বিরাট মস্ত বড় থাকতেই পারেন, যারা কিনা অনেক কিছু সমাধান করে দেন, ভাগ্য বদলে দেন। আমি পারি না, ভাগ্য বদল করতে আমি পারি না। যাই হোক, যে কথাটি বলছি, শুক্র গ্রহ 12টা রাশি সাপেক্ষে কার কেমন ভালো, কতটা সাফল্য, কতটা ভোগবিলাসের ব্যাপার, কতটা সে সুখ গ্রহণ করতে পারবে এবং সুখগুলো কী ধরনের, তা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। শুক্র শুধু ভোগবিলাস নয়, শুক্র হচ্ছে পাণ্ডিত্যের কারক গ্রহ। অর্থাৎ জ্ঞান যখন, বুদ্ধি যখন পোক্ত হয় তখন হয় জ্ঞান, আর জ্ঞান যখন পোক্ত হয় তখন হয় পাণ্ডিত্য। সেই পাণ্ডিত্য লাভ করেছেন একমাত্র একটি গ্রহ, সেটি হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। হতে পারে দৈত্যগুরু, কিন্তু কোনো মানুষকে তিনি ভেদাভেদ করেন না। তার কাছে জাত, ধর্ম বা কোনো ধরনের এরকম ধরনের কোনো কিছু নেই। তাই এটি কিন্তু খুব ভালো শুভ কারক গ্রহ। শুরু করব মেষ রাশি দিয়ে, শেষ করব মীন রাশি দিয়ে। তাই এখানে 12টা রাশির কার কীরকম যাবে প্রত্যেকটি রাশি ধরে ধরে বলবো, শুক্র নিয়েই বলবো। মেষ রাশি, মেষ রাশির দ্বিতীয় পতি আর সপ্তম পতি, প্রতিটি ভেঙে সুন্দর করে বোঝাবো, অল্প করে সময় নেব। প্রত্যেকটি রাশির লোক দেখবেন
শেয়ার করবেন, লাইক করবেন এবং ইয়ে করবেন, যেটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। দেখাবার বেলায় বলবো যে আপনারা যেখানে খুশি, আপনার যেখানে মন চায়, যাকে ভালো লাগবে, যাকে পছন্দ আপনার, তার কাছেই দেখাবেন। সোজা সাপটা কথা, লোভ নিয়ে কোনো লাভ নাই দাদা, বোন আমার। লোভ করে পাপ হয়, পাপে হয় মৃত্যু। মৃত্যু মানে আমার দেহের মৃত্যু না হলেও আমার মনের মানসিকতার মৃত্যু হয়ে যাবে, মানবতার মৃত্যু হয়ে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের শুক্র হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। তাই দ্বিতীয় পতি দ্বিতীয় থাকলে আছে এবং সপ্তম পতি দ্বিতীয়, প্রত্যেকটি একটা একটা করে বলবো কোথায় বসে আছে। দ্বিতীয় বসে আছে, দ্বিতীয় হচ্ছে কী জায়গা? পরিবার, আত্মীয় স্বজন, সঞ্চিত ধন, তারপরে আপনার ধনাগম, এই যে ব্যাপারগুলো আছে, মুখের বাঁক, চোখ, হ্যাঁ, মুখমণ্ডল, সৌন্দর্য, এই যে ব্যাপারগুলো আছে, এইখানে কিন্তু এই শুক্র খুব সুন্দর করে আপনার ক্ষেত্রে শুভ হবে। আপনার একটা যে দোষটা আছে সেটাকে কমানোর চেষ্টা করবেন, নাহলে মুছে ফেলতে পারবেন কি না জানি না। ক্রোধ, হঠাৎ করে ক্রোধ চলে আসা, সেটাকে কিন্তু কী করতে হবে? ডাউন করতে হবে, ঠিক আছে? এখন যে এরকম সময় চলছে সেটাকে ধরবার চেষ্টা করবেন। শুক্র দ্বিতীয় বসে আছে, দ্বিতীয় বাকশক্তির পাণ্ডিত্য, নানারকম জ্ঞান, এই জায়গাটাকে ভাববেন, পজিটিভ এনার্জি নিয়ে ভাববেন, তাহলে আপনার ধনাগম হবে। এবং সপ্তম পতি হচ্ছে আপনার কিসের জায়গা? সপ্তম হচ্ছে গিয়ে আপনার ব্যবসার জায়গা, সপ্তম হচ্ছে দাম্পত্য। তো দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন করতে গেলে একজন স্বামীর মানে পুরুষের লাগে একজন স্ত্রী, স্ত্রীর লাগে একজন পুরুষ। এই ক্ষেত্রে একটা কথা বলি, শুক্র দ্বিতীয় থাকলে পরিবার বৃদ্ধিও করায়। ওকে, এখানে যেটা হচ্ছে গিয়ে আপনার এই সপ্তমের অধিপতি দ্বিতীয় বসে আছে, পরিবার বৃদ্ধির বলছে। আবার এখানে সপ্তমে কিন্তু দুটি গ্রহের দৃষ্টি আছে, যারা কিনা বিবাহ করায়। একটি হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে রাহু, হতে পারে গুরুচণ্ডাল, ঠিক আছে? কিন্তু এখানে যে দৃষ্টি দিচ্ছে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহ হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। এবং যতদিন এখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, রাহুর দৃষ্টি থাকবে, ততদিন বেশ প্রবল থাকবে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের সম্বন্ধ আসা, মেয়েদের পাত্র দেখতে যাওয়া, পাত্রী দেখতে যাওয়া, বিয়ে ঠিক হওয়া, বিবাহ হওয়া, এইসব ব্যাপারগুলো হবে। তাই আমি পরিতোষদের আমার তরফ থেকে আপনাদেরকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেল, সেখানে শুধুমাত্র গোচর বিচার করা হয়, কারোর পার্সোনাল ছক নয়। এবারে এই সপ্তমের জায়গায় বাণিজ্য বৃদ্ধি কিন্তু হবে। অর্থাৎ যা নিয়ে করছেন সবসময় যে একদম বিরাট বেগে, হ্যাঁ, একদম 200 মাইল বেগে চলবে তা নয়। মাঝে মাঝেই বেশ ভালো ভালো আপনি মানে কি বলবো, লাভবান হওয়ার মতন করে অর্থ রোজগার করতে পারবেন। সৌন্দর্যের জিনিস, মানুষ যাতে ভালোবাসে সেরকম জিনিস আপনার বিক্রির ফলে আপনার অনেক ভালো হবে এবং বাড়বে। বৈবাহিক জীবনও মোটামুটি বাড়বে, শুভ অবশ্যই করে যাবে। এটা গেল মেষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের রাশিপতি এবং ষষ্ঠপতি। রাশিপতি মানে হচ্ছে দেহ, মন, শরীর, এগুলোই। এবং সপ্তম এই ষষ্ঠ হচ্ছে রোগ ঋণ শত্রু। এছাড়াও যেটা হচ্ছে গিয়ে একটি বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে প্রতিষ্ঠার জায়গা। ষষ্ঠ স্থান প্রতিষ্ঠার জায়গা। তো এখানে রোগ ঋণ শত্রুর অধিকারী গ্রহ রাশিতে যদি বসে থাকে তাহলে তার প্রকোপ হবে না, অর্থাৎ ঋণ হবে না, শত্রু বাড়বে না, নিজের দোষ ছাড়া। আর যেটা হচ্ছে যে
ঋণ হবে না, শত্রু দমন হবে। প্রতিষ্ঠার জায়গাটা অনেক বেশ ভালো জায়গায় পোক্ত হওয়ার, বেশ সুন্দর হওয়ার মতন একটা স্কোপ তৈরি হবে। বোঝা গেল? স্কোপ তৈরি হবে। শুক্র দ্বিতীয় বসে, এই রাশিতেই বসে আছে, তাই আপনার যেমন সৌন্দর্য বৃদ্ধি, মানসিক শান্তি, আনন্দ, ভালো করে ঘুম হওয়া, যদি না আপনার এই শুক্রকে কেউ ডিস্টার্ব করছে। কে ডিস্টার্ব করছে? শনি ডিস্টার্ব করছে। তাহলে মাঝে মাঝে ঘুম ভেঙে যাবে। যতটা লাভবান হওয়ার কথা, যতটা সুন্দর থাকার কথা, ততটা সুন্দর হবে না, কারণ শনি সেরকম ধরনের গ্রহ নয়, একদম শুক্রের বিপরীত। তাই অনেক ভালো হলেও, কারণ শুক্রের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও দৃষ্টি হেতু তার কিছুটা বাজে ফল ভোগ করতে হবে, কিন্তু তাতে কোনো কিছু বিশেষ যায় আসবে না। আর্থিক দিক থেকে ভালো হবে। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক, অর্থাৎ শুক্র যদি দ্বাদশে থাকে তাহলে হচ্ছে ধনলাভ বোঝায়। শুক্র দ্বাদশে থাকলে ধনলাভ বোঝায়। তাহলে শুক্র যখন দ্বাদশে বসে আছে, শুক্র হচ্ছে দ্বাদশপতি আর হচ্ছে পঞ্চমপতি। তাহলে এখানে পঞ্চমপতি হিসাবে শুক্র দ্বাদশে বসে থাকলে কি হচ্ছে পরে বলছি, আগে পঞ্চমের ব্যাপারটা বলি। পঞ্চম হচ্ছে পুত্রের জায়গায়, পুত্র লাভ, ঠিক আছে, এবং প্রেমের ব্যাপার, প্রেম সংক্রান্ত ব্যাপার। এই ব্যাপারে কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়া, প্রেমিকাকে নিয়ে বা প্রেমিককে নিয়ে অন্তরালে যাওয়া, এই সব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। কিন্তু অর্থ লাভ, আপনার কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা ধনলাভ হওয়ার জন্যে শুক্র দ্বাদশে থাকলে আপনার ব্যবসা বাণিজ্যের বা যে কোনো দিক থেকে ধনলাভ করাবে। রাশির দ্বাদশে বসে আছে, দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান, কিন্তু দ্বাদশ আবার ঘোরাঘুরি, বাইরে যাওয়া, রোমান্টিক জায়গায় যাওয়া, এইসব ব্যাপারগুলো যেমনি হবে, তেমনি আপনার বেশ খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, হ্যাঁ, বেশ আনন্দ সহকারে আপনার কাটবে। চলে আসবো মিথুনের পরে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের এবারে হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। চতুর্থ হচ্ছে আপনার মন মানসিকতা, মাতা, বন্ধুবান্ধব এবং ঘর বাড়ি গাড়ি, এগুলো সবই কিন্তু এগুলো ভালো যাবে। মোটামুটিভাবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কিন্তু এটা ভালো যাবে, ভালো ফল দেবে। চতুর্থপতি একাদশে বসে থাকা মানে হচ্ছে চতুর্থের লাভ আপনাকে অবশ্যই করে দেবে। অর্থাৎ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের সঙ্গে ঘোরাঘুরি, তাদের কাছ থেকে সাফল্য, এরকম ব্যাপারগুলো থাকবে। গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা, এই সব ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে শুভ যাবে। এবং একাদশে যেহেতু আছে, সেহেতু একাদশে থাকলে নানাবিধ শুভ ফল লাভ, সাফল্য লাভ, আয় এখানে থেকে হবে এবং আপনার কিন্তু ভালো হবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং হচ্ছে দশমপতি, কর্মাধিপতি শুক্র, কর্মাধিপতি কর্মে বসে আছে। তাহলে এখানে তৃতীয়পতি হচ্ছে ভাই বোনেদের জায়গা, সাহস পরাক্রমের জায়গা। এই ব্যাপারটা কিন্তু মোটামুটিভাবে শুভ থাকবে এবং আপনার সেই জায়গাটায় কমতি হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। আর এই যে দশমে বসে থাকার কারণ হচ্ছে, দশম হচ্ছে কর্মস্থান, আপনাকে বাড়ির বাইরে যেতেই হচ্ছে কর্মে, সেই কর্মের দ্বারা আপনার অর্থ লাভ, চাকুরি লাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে এবং সেটা ভালো জায়গাতেই ঘটবে। পছন্দসই জায়গায়, আনন্দময় জায়গায় আপনার কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে নিজের জন্মকুণ্ডলী যাচাই করে নেবেন। কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে দ্বিতীয়পতি এবং হচ্ছে ভাগ্যপতি। তাই কন্যা রাশি দ্বিতীয়পতি শুক্র এখানে বসে আছে ভাগ্যভাবে, তাই ভাগ্য ফল বৃদ্ধি যেমনি হবে, তেমনি দ্বিতীয় ধনলাভের ফলও কিন্তু আপনার লাভ হবে। কারণ দ্বিতীয়পতি হচ্ছে শুক্র, অর্থলাভের কারক বোঝায়। ভাগ্যভাবে থাকলে ভাগ্যভাবে নানাবিধ বস্ত্র লাভ, নানাবিধ উপহার লাভ, এই ব্যাপারটা হবে।
সেক্ষেত্রে কিন্তু শুভ হবে। তো এই ক্ষেত্রে এই শুভ ফল যেরকমভাবে যার জন্মকুণ্ডলিতে যেমনভাবে শুক্র আছে সে সেইভাবে পাবে। যদি খুব খারাপ থাকে তাহলে ততটা খারাপ হবে না, যার আবার ভালো আছে তার কিন্তু ভালো যাবে, কারণ নিজের জন্মকুণ্ডলিটা হচ্ছে প্রধান। তাহলে আপনার কর্ম এই ভাগ্যভাব এমন সুন্দর হবে, সেটা হচ্ছে গিয়ে ভাগ্যে নানা ধরনের বললাম যে উপহার, বস্ত্রলাভ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে একটা ব্যাপার কি জানেন, বৃষ রাশির ক্ষেত্রে বা তুলা রাশির এদের হচ্ছে রাশিপতি শুক্র কিন্তু এদের জন্য ভালো না, অষ্টমে বসে আছে রাশিপতি। তো বসে থাকুক, অষ্টমপতি অষ্টমে থাকলে আয়ু বৃদ্ধি করবে এবং আয়ুটাকে ভালো রাখবে, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট দেবে না, এই ব্যাপারগুলো করবে। এছাড়া এই অষ্টমে কিন্তু থাকলে অর্থ লাভ বোঝায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিতে থাকার রাশিপতি অষ্টমে আছে, তাহলে এখান থেকে অর্থ লাভের ব্যাপার বোঝাবে এবং নিজের রোগের নিষ্পত্তি বা রোগের প্রকোপ কম সেটাও বোঝাবে। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব ভালো যাবে, কারণ সপ্তমে বসে আছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। তো সপ্তমপতি যদি থাকে, সপ্তমে শুক্র থাকে কিন্তু ভালো না, শোকের কারণ হয়। কারণ এই শোকটা একটু যদি বুঝিয়ে দিই, শুক্র সপ্তমে, সপ্তমপতি সপ্তমেই বসে আছে শুক্র, তাহলে সবার তো হবে না, নিজের জন্মকুণ্ডলী দেখতে হবে। নারীর পুরুষের অভাব হয় না, কাকে রাখবেন না, কার সঙ্গে কী করবেন না করবেন, কে কী করবে না করবে, এই নিয়ে কিন্তু একটা মশগুল ব্যাপার হবে এবং বৈবাহিক জীবনেও কিন্তু তার ছাপ পড়বে। বিবাহ ক্ষেত্রে কিন্তু কিছু বৈবাহিক জীবনে গণ্ডগোল, সন্দেহ, নানা রকম এসব ব্যাপারগুলো যা হয় সেগুলো চলবে। আর দ্বাদশপতি সে সপ্তমে বসে আছে, অতএব খারাপ দিকের টেন্ডেন্সি যাওয়ার সম্ভাবনা আছে তাদেরই, যাদের শুক্র এরকম দ্বাদশে বসে বা লগ্নে পঞ্চমে, সপ্তমে এই জায়গায় বসে আছে তাদের ক্ষেত্রে এবং দ্বাদশে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম যোগটা প্রবল হবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের হচ্ছে গিয়ে ষষ্ঠপতি এবং একাদশপতি। ষষ্ঠপতি এখানে ষষ্ঠে যে বসে আছে, সেই ষষ্ঠে বসে থাকে শুক্র থাকলে কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। ধনুরাশির শুক্র কিন্তু শত্রু বৃদ্ধি করাতে পারে, তবে এই শত্রু মিটিয়েও দেবে কিছুদিন বাদে। তবে ওই যে বললাম যেটা হচ্ছে যে কোনো রকম ধরনের এমন কিছু ব্যবহার করবেন না শত্রু তৈরি হয়, এমন কিছু করবেন না। আর অহংকার, ইগো এসব দেখাবেন না, বা আপনাকে হাম্বড়বির এসবগুলো দেখাবেন না, কারণ ধনুরাশির সপ্তমে বুধ, এই রবি এবং বৃহস্পতি বসে আছে, তো একটু অন্য ধরনের ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। তো একাদশপতি হিসাবে আবার অর্থলাভ বোঝায়, সাফল্য বোঝায়। এই রাশি জাতক জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে সাফল্য আসবে। চলে যাব ধনুরাশির পরে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের হচ্ছে গিয়ে পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে, তার মানে হচ্ছে গিয়ে তার প্রেমের ক্ষেত্রে বেশ হাবুডুবু খাওয়ার মতন ব্যাপার। যাদের পঞ্চমে শুক্র বা শুক্র যাদের ভালো আছে এবং যাদের এই বয়সটাও আছে, তবে প্রেমের তো কোনো বয়স নেই, এই শুক্র কিন্তু আপনার মোটামুটিভাবে কম বেশি মানুষের এই প্রেম সংক্রান্ত আকর্ষণ, প্রেম করবে এমন না, প্রেমের প্রতি একটা আকর্ষণ, একটা ভালো লাগা, দৃষ্টি নন্দন কিছু দেখা, এইগুলোও কিন্তু ঘটে। এবারে এই শুক্র হচ্ছে গিয়ে মকর রাশির ক্ষেত্রে দশমপতি। তাহলে দশমপতি যদি হয় তাহলে কর্মের জায়গাটাকে সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে এবং সেটা সফিস্টিকেটেড জায়গা, বা সেখানে আপনার সুন্দরতার ভোগের জায়গা, অর্থাৎ ভোগ বলতে চেয়ার, টেবিল, আলো, আপনার কী বলে ওটাকে,
ওই এসি, এই যে ভোগবিলাসিতা, এগুলো কিন্তু আপনার থাকবে। কম বেশি হতে পারে, আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা দেখে নেবেন। মকরের পরে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থের বসে আছে শুক্র। চতুর্থে শুক্র বসে থাকলে বোঝায় ধনলাভ, আর হচ্ছে গিয়ে ভাগ্যভাবের অধিপতি চতুর্থভাবে বসে আছে। তাহলে ভাগ্য বৃদ্ধি যেমনি হবে, তেমনি আবার চতুর্থে যে জায়গাগুলো আছে, ধনলাভ তো শুধু হবে না, আরও বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক, নতুন বন্ধু লাভ, বান্ধবী লাভ, এই ব্যাপারগুলো ঘটবে। এবং আপনার এখানেও কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে, কারণ বন্ধু থেকেও অনেকে পরবর্তীকালে প্রেমের জায়গায় চলে যায়, বিয়েও হয়, এটাও আমরা দেখেছি। তো এখন ঘটনা হচ্ছে যে এদের ক্ষেত্রে গৃহে সুখ সুবিধা, মাতা, মন মানসিকতা, গাড়ি বাড়ি, সব দিক থেকে কিন্তু সুখ ভোগের একটা ব্যাপার থাকবে। এবং ভাগ্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, এবং শুভ দিকে ভাগ্য বৃদ্ধি হবে, শুভ লাভ হবে, এগুলো কিন্তু আপনার ঘটবে। মীন রাশি জাতক জাতিকাদের তৃতীয় এবং হচ্ছে অষ্টম। তৃতীয় হচ্ছে ওই যে আগে ভাই বোনদের ব্যাপার, সেখানে শুভ যাবে। সাহসের জায়গায় খুব শুভ না থাকলেও কিন্তু মানুষ আপনাকে দেখে শুভভাব এখানে থাকবে, ঠিক আছে, আনন্দ লাভ হবে। এবারে অষ্টম প্রতি নিজের রাশিতে বসে আছে, যে খারাপ অশুভ কিছু ঘটার ব্যাপার, সেই ঘটনা কিন্তু ঘটবে না, বরং অনেক দিক থেকে লাভবান হবেন। অর্থের দিক থেকে বিশেষ করে আপনি লাভবান হবেন, এবং বাইরে কোনোভাবে আপনার যোগাযোগ তৈরি হবে, সেক্ষেত্রে লাভ অবশ্যই করতে পারবেন। প্রতিকার কি করবেন? স্নান করার পরে পারফিউম ব্যবহার করবেন। দাড়ি কাটার পরে, পুরুষরা দাড়ি কাটার পরে সেখানে আফটার শেভ লোশন দেবেন, এগুলো ব্যবহার করবেন। গরুকে খাওয়াবেন, গরুকে আলু খাওয়াতে পারেন, রুটি খাওয়াতে পারেন, এতে ভালো হবে।